আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের আমি এই সুন্দর ডিজাইনের একটি ফতুয়া কাটিং এবং সেলাই দেখানোর জন্য চলে এসেছি। এটি হচ্ছে 4 মাস থেকে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য। তো চলো আমরা কাটিং ভিডিওতে চলে যাই। তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে আমি এগুলো কিন্তু টুকরো টুকরো কাপড় নিয়েছি। এগুলো আমার জামা বানিয়ে বেঁচে যাওয়া কাপড়। ছোট বাচ্চাদের জামা কিন্তু বেঁচে যাওয়া কাপড় দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা যায়। তো দেখো, এখানে আমি প্রথমে 2 পার্ট নিয়ে নিলাম, কারণ পেছন পার্টটা আমরা আগে কাটিং করব। তারপরে এখানে আমাদের যেহেতু মাঝখান দিয়ে একটা জোড়া দিতে হবে, তো তার জন্য জোড়ার জন্য আমরা নিলাম এখানে 1/2 ইঞ্চি আগে এক্সট্রা করে দাগ দিয়ে নিলাম। এবার এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাদের সব কিছু দাগ দিতে হবে এবং ঝুলটা আমরা নিলাম হচ্ছে 15 ইঞ্চি। তো দেখো, আমরা 1/2 ইঞ্চি বাদ দিয়ে সব কিছুর মাপ নিব। তো এখানে আমি গলাটা নিচ্ছি হচ্ছে 2.25 ইঞ্চি, এর চেয়ে বড় নেওয়া যাবে না। তো তারপরে গলার ডিপটা নিলাম হচ্ছে 1.5 ইঞ্চি, যেহেতু এটা পিছন পাটটা। 1.5 ইঞ্চি এবং পুট নিলাম 2.5 ইঞ্চি এবং বগলের মহড়াটা নিলাম হচ্ছে 4.5 ইঞ্চি। দেখো, 4.5 ইঞ্চিতে আমি মার্কিং করে দিলাম। এবার আমরা বডির মাপ নিব। তো বডি আমাদের হচ্ছে 5.5 ইঞ্চি, 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য মানে 6.5 ইঞ্চি নিলাম। এবার ফতুয়ার মিডিলে একটু রাউন্ড করার জন্য আমরা এখানে 9 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এখানে 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি বেশি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবং নিচের অংশে আমরা যেহেতু নিচের অংশে একটু ঘের হয়, যার জন্য নিচের অংশে আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার আমি দাগগুলো মিলিয়ে নিচ্ছি। দেখো, দাগগুলো মেলানোর পর আমি গলা এবং বগলের শেপ দিয়ে নিলাম। এবার আমরা কাটিং করব। তো এই যে আমার পেছন পাটটা কাটিং হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে 1 ইঞ্চি একটু রাউন্ড করব, না হলে আমাদের ফতুয়ার দুই দিক থেকে কোনা বের হয়ে যাবে। দেখো, আমার পেছন পাটটা কাটিংটা শেষ। এবার আমি সামনের পাটটা কাটিং করব। তো তার জন্য আমি আরও 2 টুকরা কাপড় এখানে নিয়েছি। দেখতে পাচ্ছ, এখানে আরও 2 টুকরা কাপড় নিয়েছি। 2 টুকরা কাপড় নেওয়ার পর আমরা যে পেছন পাটটা কাটিং করলাম সেটাই কাপড়ের উপরে মাপ অনুযায়ী রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা হচ্ছে বুকের অংশে যেহেতু একটা প্রিন্টের কাপড় ব্যবহার করব, তো আমি আগে মাপ দিয়ে নিলাম এবং প্রিন্টের কাপড়টা কতটা ব্যবহার করব সেটা আগে বসিয়ে নিচ্ছি। এই যে পর্যন্ত আমরা দাগ দিয়ে নিয়েছিলাম উপরে পুট লাইন, সেখান থেকে আমরা প্রিন্টের কাপড়টা বসিয়ে নিলাম এবং তার উপর দিয়ে আবার এই পেছন পাটটা রেখে কাটিং করে দেব। এখানে আমি গলাটা কাটবো না, তার কারণ সামনের গলায় আমার আরেকটু ডিপ করতে হবে, সেই কারণে। দেখো, আমি সব কিছু কেটে নিলাম এবং এবার সামনের গলাটা ডিপ করে নিব। তো আমি এখানে সামনের গলা নিচ্ছি 3 ইঞ্চি। এর চেয়ে বেশি নিতে যাবেন না, তাহলে একদম গলা বড় হয়ে যাবে, বাচ্চা পরতে পারবে না। তারপরে এখানে যেহেতু আমরা কোনা করব, তো এখান থেকে দিলে একটু কোনাটা কম হবে, যার জন্য আমি এখানে উপর থেকে 3.5 ইঞ্চিতে মার্ক করে তারপরে প্রিন্টের কাপড়টা নিচ পর্যন্ত এভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার আমি গলাটা কাটিং করে নিচ্ছি। তো এই যে এটা আমাদের সামনের পাটটা একদম রেডি হয়ে গেছে। সামনের পাটটা এইভাবে সেটিং করতে হবে। এবার হচ্ছে আমরা এখানে সামনের পাটটা যেহেতু একটা কোনা কোনা ডিজাইন দেব, তো তার জন্য এখানে আমি একটা 4 কোনা করে কাপড় কেটে নিচ্ছি। তো এরকম করে ভাঁজ দিয়ে আমরা সেলাইটা দেব। তো আমরা এখানে 7-8টার মতো কেটে নিলাম, যতটা দরকার ততটা আপনারা আপনাদের মাপ মতো কেটে নেবেন। এরপর আমরা বোতাম পট্টি এবং ঘাট পট্টিটা কেটে নিচ্ছি। তো আমরা এখানে ঘাট পট্টি নিলাম হচ্ছে 2 ইঞ্চি। তো এবার আমরা বোতাম পট্টিটা কাটিং করব। বোতাম পট্টিটা যেহেতু একটু চওড়া হয়, তো এখানে বোতাম পট্টি নিব হচ্ছে, আমি এখানে মাপ দিয়ে কেটে নিলাম, লম্বা ঝোলটা মাপ দিলাম এবং 3 ইঞ্চি মাপ করে কেটে নিলাম। এবার হচ্ছে আমি গলায় পাইপিং দেওয়ার জন্য গলায় এবং হাতে যেহেতু পাইপিং হবে, তার জন্য এরকম করে পাইপিং কেটে নিচ্ছি। অবশ্যই গলা, হাত এইসব জায়গায় পাইপিং দিতে হলে এরকম কোনা করে কাটতে হবে, না হলে পাইপিংটা দেওয়া যাবে না। তো যতটা প্রয়োজন আমি ততটাই কেটে নিলাম। এবার চলুন সেলাই ভিডিওতে চলে যাই। তো প্রথমেই হচ্ছে আমি আগে
পেছন পাট্টাটা মাঝখান থেকে জোড়া দিয়ে নিচ্ছি। তো পেছন পাট্টাটা আমার হচ্ছে জোড়া দেওয়া শেষ। এবার আমরা সামনের পাটটার ডিজাইন তৈরি করব। তার জন্য এই বুকের অংশে এই কাপড়টাকে আগে আমরা এখানে জয়েন করে নেব। তার জন্য যে টুকরো টুকরো কাপড়গুলো নিয়েছিলাম ডিজাইন করার জন্য সেইগুলো নিয়ে নিচ্ছি। দেখুন এটাকে কিভাবে ভাঁজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম ভাঁজ দিলে এটা এরকম কোনাকুনি ভাঁজ হয়ে যাবে। এরপর আমরা এই প্রিন্টের কাপড়ের উপর এটা বসিয়ে দেব। তো দেখো আমি এখানে বসিয়ে তারপরে উল্টিয়ে এভাবে উল্টে আমরা এটাকে এই জামার উপর বসিয়ে নিলাম। সেম ভাবে আমি আরেক পাটেও করে নিয়েছি। এবার আমরা এখানে বোতাম পট্টি এবং ঘাট পট্টিটা লাগিয়ে নিব। তো তার জন্য আমার হাতের হচ্ছে বাম সাইডে যে কাপড়টা আছে, তো এখানে আমি প্রথমে হচ্ছে ঘাট পট্টিটা লাগাচ্ছি। তো তার জন্য দেখো আমার হাতের ডান সাইডে যে কাপড়টা আছে সেই কাপড়টির উপরে আমরা এভাবে কাপড়টিকে লাগিয়ে দিচ্ছি। এবার আমরা এই কাপড়টিকে সম্পূর্ণটা উল্টিয়ে পেছন দিকে দিয়ে দিব, অথবা তোমরা চাইলে এখানে চিকন একটি কাপড় পাইপিনের জন্য রাখতে পারো। তো এখানে আমি চিকন করে একটু পাইপিনে রাখবো, তার জন্য এখানে আমি চিকন করে কাপড় বের করে একদম সাইড দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। এবার পেছন দিকে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টাকেও সেলাই দিয়ে দিতে হবে। তো যেহেতু এখানে আমার কাপড়ের সাইডে মুড়ি দেওয়ার প্রয়োজন নাই তাই দিলাম না, তোমাদের মুড়ি দেওয়ার দরকার হলে তোমরা দিয়ে নিও। তো আমার ঘাট পট্টিটা রেডি। এবার আমরা বোতাম পট্টি রেডি করব। বোতাম পট্টিটা সবসময় উল্টো দিক থেকে লাগাতে হয়, উল্টো দিক থেকে জোড়া দিয়ে দিলে এটা সামনের দিকে উল্টে আনতে হয়। তো আমার এই যে বোতাম পট্টিটা সেলাই করা শেষের দিকে, দেখুন আমার বোতাম পট্টিও সেলাই করা শেষ। এবার এই ঘাট পট্টির উপরে মানে বোতাম পট্টির উপরে বোতাম ঘাট পট্টি যেটা সেটা রেখে আমরা মেশিনের সবচেয়ে বড় সেলাইতে আটকে নিব সেলাই সুবিধার জন্য, এবং পরবর্তীতে এই সেলাইটা আমরা খুলে দেব। তো দেখো আমি এভাবে পুরোটা সেলাইতে আটকে নিলাম। এবার আমরা পুট লাইন জয়েন করব, তার জন্য এভাবে সামনের পাটটার উপরে পেছন পাটটা রেখে পুটটা সেলাই করে দিচ্ছি। তো এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে একটা সেলাইও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার এবার পুট লাইন সেলাই করা শেষ। এবার হচ্ছে আমরা গলাতে পাইপিন লাগাবো, গলাতে এবং বগলে মোহরার দিক দিয়ে পাইপিন লাগাবো। তো তার জন্য প্রথমে আমি পাইপিনগুলো জোড়া দিয়ে বড় করে নিয়েছি। এবার দেখুন আমি পাইপিনটিকে গলার সাথে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই পাইপিনটিকে উল্টো করে লাগাতে হবে যাতে পাইপিনটা ঘুরে সিধা দিকে যায়। পাইপিন কোনো টানাটানি করা যাবে না লাগানোর সময়, এটা আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গলা বা হাতের চারিদিকে লাগাতে হবে। টানাটানি করতে গেলে পাইপিনটা একদমই ভালো হবে না। তো দেখো একটু ভালো করে খেয়াল করো যে আমি কাজটা কিভাবে করছি, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। এরকম টুকরো টুকরো কাপড় দিয়ে কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায়, এবং দেখলে বোঝাই যাবে না যেগুলো টুকরো টুকরো কাপড় দিয়ে তৈরি করা। দেখো আমার গলায় কাপড় লাগানো শেষ। এবার আমি ছোটো ছোটো কাট বসিয়ে দিব, এতে গলার শেপটা সুন্দর আসবে। সেলাইটা যেন না কাটে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো আমার এবার আমি গলাটিকে সামনের দিকে এভাবে ঘুরিয়ে সেলাই করে দেব। যতটা পাইপিন তোমরা রাখতে চাচ্ছ সামনের দিকে মানে মোটা বা চিকন সেই অনুযায়ী সেলাই করে দিবে। এই যে আমি পুরো গলাটাই সেলাই করে নিলাম। এবার এই গলাটা যেভাবে সেলাই করলাম সেম একইভাবে আমি এই বগলের দুই বগলটাও সেলাই করে নেব। দেখো আমি উল্টো দিক করে জামার উল্টো দিক থেকে পাইপিনটা দিচ্ছি, মানে জোড়াটা দিয়ে নিচ্ছি যাতে আমাদের কাপড়টা উল্টে সামনের দিকে আসে। যেভাবে আমরা গলায় দিলাম সেম একইভাবে আমরা এই বগলেও দিব। দেখো আমি এক হাতার এরকম পাইপিন দিয়ে নিচ্ছি। এবার এই একইভাবে আমি অন্য হাতার পাইপিনটাও দিয়ে নেব। তো আমি দুই হাতার পাইপিনই দিয়ে দিচ্ছি। এবার আমরা সাইডটা মেরে নিব। অবশ্যই একবার মাপ দিয়ে নিবে যে কোন মাপে সাইডটা মারতে হবে। তো সাইডটা মারার পর নিচে এখানে চিকন করে মুড়ি দিয়ে দিলেই আমাদের ফতুয়াটি রেডি। তো চলো আমি সেলাই করে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো আমার ফতুয়াটি একদম তৈরি হয়ে গেছে। এবার শুধু বোতাম লাগালেই আমার ফতুয়াটি একদম রেডি। কতটা সুন্দর লাগছে এবং দেখলে বোঝা যাবে না যে এটি হচ্ছে
ছাট কাপড় দিয়ে তৈরি। তো আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।